ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في مقام آخر لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم واجب الاحترام محترم المقام حضرت صدر جلسہ
গেরামি কদর হজরাত ওলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজ 2রা ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন হিজবে আলাহি বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণায় শুনেছেন আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে তাসাউফ কি এবং কেন। আমি আমার আলোচ্য বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের 2 জায়গা থেকে ছোট ছোট 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। হযরত মুফতি শাহ হুজুর দামাত বারাকাতুহু আমারে আলোচ্য বিষয় দিলেন, একটা কঠিন আলোচ্য বিষয়। যেই আলোচ্য বিষয়টা নিয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেক ঝগড়াঝাটি, কেউ এটার পক্ষে কেউ এটার বিপক্ষে। আমি জানি না এই আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে কতটুক ফুটাই তুলতে পারবো। আল্লাহ পাকের রহমত যদি শামিল হাল থাকে এবং আপনাদের তাওয়াজ্জুহে কামেল এবং নেক দোয়া যদি শামিল হাল থাকে, আশা করি 2-4টা কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টা একটু কঠিন হলেও বর্তমান সময়ের জন্য এটা অত্যন্ত জরুরি। বিষয়টা অত্যন্ত জরুরি। ঝগড়াঝাটি যেটা আছে এটার মীমাংসার জন্য জরুরি, আর আমাদের প্রয়োজনীয়তার দিক থেকেও জরুরি। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের দেশে চলমান 2টা পদ্ধতি পর্যবেক্ষণ করে থাকেন। একটা পদ্ধতি হলো শরীয়ত, একটা পদ্ধতি শরীয়ত। আরেকটা পদ্ধতিরে কেউ কেউ মারফত বলে, কেউ কেউ তরিকত বলে, কেউ কেউ তাসাউফ বলে। উলামায়ে কেরামের পরিভাষার মধ্যে এটাকে তাসাউফ বলে। আর উলামায়ে কেরাম ছাড়া সর্বসাধারণ মুসলমান যারা সঠিক পথের পথিক, উনারা এটাকে তরিকত বলে। আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে, ভণ্ড যারা
এই লাইনটাকে মারফতের লাইন বলে, কিন্তু সঠিক মারফতের লাইনে তারা চলে না, চলে উল্টা, বলে মারফত। যেমন বর্তমানে একেবারে সদ্য সাময়িক একটা ঘটনা আমাদের দেশে ঘটছে, আপনারা শুনছেন কিনা জানছেন কিনা আমি জানি না। এই বাউল সর্দার, এতে আবুল হোসেন সরকার, এরাও বস্তুত এই মারফতের দাবিদার। এদের থিওরি হইল নামাজ রোজার দরকার নাই, হজ জাকাতের দরকার নাই, কোনো নেক আমল করার দরকার নাই, শালু কাপড় গায়ে পরি, লাঠি একটা হাতে লইয়া সন্ন্যাসী হইয়া রাস্তায় রাস্তায় ঘুরো, আর বিভিন্ন অনুষ্ঠানে গান গাও, বিভিন্ন অনুষ্ঠানে গান গাও। গান এগুলার নাম নাকি বাউল গান, বাউল। এখন আপনারা বিয়ানীবাজারের মুসলমান ভাইয়েরা জানেন, আমি তো জানি না। এ বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ, এটার অর্থ কি? বাউল, বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ, এটার অর্থ কি? এখানে আরবি শিক্ষিতরাও আছেন, বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, মুফতি সাহেব হুজুর আছে, আপনারা তালেবে ইলম ভাইয়েরাও আছেন, এবং সাথে ইংরেজি শিক্ষিতরাও আছে, যারা মেট্রিক পাশ করছেন, আইএ পাশ করছেন, বিএ পাশ করছেন, এমএ পাশ করছেন, আরও উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করছেন। আপনাদের সিলেবাসের মধ্যে বাউল শব্দ এটা কোনো জায়গায় আসেনি, আমার তো জানা নেই। বাউল এটা কোন সাবজেক্টের শব্দ, এটার আবিধানিক অর্থ কি? আমি একটা জিনিস আপনাদের সামনে পেশ করি, সেটা হলো আমাদের বাংলা ভাষাটা একটা মিশ্রিত ভাষা। বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দও আছে, উর্দু শব্দও আছে, ফার্সি শব্দও আছে, হিন্দি শব্দও আছে, সাংস্কৃতিক শব্দও আছে, আরবি শব্দও আছে বাংলা ভাষার মধ্যে। এখন উদাহরণ দিয়ে এতগুলা বোঝানো তো সময়ের ব্যাপার। আরবি যে সমস্ত শব্দগুলা বাংলা ভাষায় প্রচলিত হয়েছে, আরবি শব্দগুলা, উর্দু শব্দগুলা, ফার্সি শব্দগুলা, তন্মধ্যে থেকে একটা শব্দ হইল বাউল। এটা আসলে মূলত আরবি শব্দ, বাংলা ভাষায় প্রচলিত হয়েছে। তালবাবাইয়েরা বলতে পারবেন এই বাউলুন শব্দ, এটা এই বাবে নাসারাইয়ান শুরুর মাসদার বাউলুন। তো এইটার উপরে ওয়াকফ করলে বাউলুনের জায়গায় বাউল হয়। কি হয়? বাউল। ওয়াকফ করলে, বাউলুনের উপরে ওয়াকফ করলে কি হয়? বাউল, আরবি শব্দ। এবার বালাইয়া বউলু বাউলান, এটার বাংলা অর্থটা কি আপনারা একটু তালবাবাইয়েরা আমারে বলেন তো? পেশাব করা। কি করা? পেশাব করা। এখন বাউলের উপরে যদি ওয়াকফ করা হয়, তখন এটাকে বলা হবে হাসাল বিল মাজদার। এটাকে কি বলা হবে? হাসাল বিল মাজদার। যেমন ফেলুন করনা, ফেল কাম, ফেলুন করনা, ফেল কাম। ও বাউলুন পেশাব করনা, আর বাউল হলো পেশাব। বাউল হলো কি? পেশাব। আপনারা বুঝে থাকলে বলুন, বাউল তথা পেশাব এটা কি ফুল বিছানায় থাকে না বাথরুমে থাকে? বাথরুমে থাকে। এই বাথরুমের থেকে বাউল যদি বাইর হয়, তো যেখানে যায় সেখানে দুর্গন্ধ ছড়ায়। যেখানে যায় সেখানে কি করে? দুর্গন্ধ ছড়ায়। এতে এ আবুল সরকার এতে দুর্গন্ধ ছড়াইল। আমাদের দেশের মানুষ জানে না আসলে এখানে ঘটনাটা কি। এই আবুল সরকার
এক স্টেজে কথা বলতে যাইয়া বলছে, শুদ্ধ করে বলতে তো জানে না, আউয়ালিমা খালাকাল্লাহ এভাবে কয়। আমি শুনছি পুরাটা, শুদ্ধ করে বলতে জানে না। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে আছে আউয়ালুমা খালাকাল্লাহুল কলম, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আয় রুহি, আউয়ালুমা খালাকাল্লাহুল আরশ। এগুলো আছে যে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো কলম, প্রথম সৃষ্টি কলম। এটা মিশকাতের মধ্যেই আছে হাদিস, আউয়ালুমা খালাকাল্লাহুল কলম ফাকাল্লাহু উকতুব কালা মা আকতুবু কালা উকতুব মা কানা ওয়া মা হুয়া কাইন ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইন আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক হাদিসের মধ্যে আছে, ওই হাদিসটা সম্পর্কে অথচ কিছু কিলো কালো আছে, কেউ কেউ এটাকে জঈফও বলছে, কেউ কেউ আবার মওজুও বলছে। আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আয় রুহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো আমার নূর। তো নূরের থেকে মুরাদ রূহ, আমার রূহ। আরেক হাদিসের মধ্যে আছে নাকি আউয়ালুমা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আল্লাহ পাকের আরশ। তওবা আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু এই হাদিসটা চোখে দেখি নাই এখনো পর্যন্ত, শুনতেছি। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ। আর কোথায় জানি আছে আউয়ালুমা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ নাকি প্রথম বানাইছে ইশক। এটা কোথায় আছে আল্লাহ জানে, আমি জানি না, এটাও আমি পাই নাই। তাহলে এ আবুল্লার বর্ণনা অনুযায়ী প্রথম সৃষ্টি হইল কয়টা? ৬০টা। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি ইশক, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি রূহ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি কলম। এখন এই বদমাইশ স্টেজে বক্তব্য দিতেছে যে তোদের আল্লাহর মুখ এটা মুখ না, নাউজুবিল্লাহ, আমার মুখে দিয়ে আসবে না, আমি বলতে পারতেছি না। এক মুখে দুই কথা কইলে মানুষ তাকে কয় তোর এটা মুখ না অন্য কিছু। এ আবুল্লাহ আল্লাহরে কইছে এই কথাটা যে তোদের আল্লাহর এটা মুখ নি অন্য কিছু। এক মুখে ৪ কথা কেমনে কয়? প্রথম সৃষ্টি ৬০টা কেমনে হয়? কথা বুঝছেন নি না বুঝেন নাই? বুঝে থাকলে বলুন তো, এই বাউল্লা ফেসাব এতে এই গালিটা কারে দিছে? স্বয়ং আল্লাহকে। এবং আল্লাহর এটা মুখ না অন্য কিছু, এটা কাকে বলছে? আল্লাহকে। তাহলে এই বদমাশের কি করা দরকার? যদি ইসলামী হুকুমত হইতো তাহলে এই লোকটা ওয়াজিবুল কতল হইতো। কি হতো? ওয়াজিবুল কতল, শিরুচ্ছেদ করা হতো এই লোকটাকে। স্বয়ং আক্রমণ আল্লাহর উপর, স্বয়ং আক্রমণ আল্লাহর উপর। আমার তো বুঝে আসে না, কোন ইমানদার মুসলমান এই কথাটা জানার পরে, বুঝে আসার পরে, শোনার পরে আবুল সরকারের পক্ষ অবলম্বন করতে পারে? জি, এই আবুল সরকার এই কথা বলার পরে তার ইমান আছে? জি, আল্লাহর উপরে আক্রমণ করার পরে ইমান থাকে। তো এই বেঈমানের যদি কেউ সমর্থন করে তারও ইমান থাকবে? ও ভাই, আমরা দল করি, কোনো অসুবিধা নেই, গণতান্ত্রিক দেশ, দল তো আমরা করবই। কি দল করার অর্থ এই নয় যে দলকানা হওয়া। দল করার অর্থ দলকানা হওয়া নয়। দল আগে না ধর্ম আগে? দল আগে না ইসলাম আগে? দল আগে না দেশ আগে? আমরা তো দলের মাথার উপরে উঠেতে যাইয়া ইসলাম, দেশ, কোরআন, নবী, আল্লাহ সবগুলাকে পায়ের তলে দিই। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের দল? মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন, আমি বুঝাইতে পারলাম নি। ও যুবক ভাইরা, বিয়ানীবাজারের যুবক ভাইরা, তুমি যেই দল করো আমার কোনো আপত্তি নাই, কিন্তু দল করতে যাইয়া তুমি আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, দেশ সব বিসর্জন দিবা। तुम शौक से कॉलेज में पढ़ो, चरखे में झूलो,
तुम शौक से कॉलेज में पढ़ो चरखे में झूलो अल्लाह नबी उनकी हकीकत को न भूलो। दल करते जाइया আল্লাহ রসুল ইসলাম ধর্ম দেশ বিসর্জন দিতে পারে হরিশ্চন্দ্রের পোলা, বিসর্জন দিতে পারে সীতারানীর পোলা, কোন আব্দুর রহমান আব্দুল করিমের ছেলে দলের জন্য ইসলাম বিসর্জন দিতে পারে না, কোরআন বিসর্জন দিতে পারে না, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আবুল সরকার আমার আল্লাহরে আক্রমণ করছে, কিন্তু এরা আবার মারফতের দাবিদার। এরা কিসের দাবিদার? মারফতের দাবিদার। গান গায় কতগুলা মারফতের গান। কিসের গান? মারফতের গান। এখন এই যে বললাম দুটা রাস্তা, একটা রাস্তা রাহে শরীয়ত, রাহে শরীয়ত, আর একটা রাস্তা রাহে তরিকত, রাহে তরিকত। এ রাহে তরিকতের আরেক নাম রাহে তাসাউফ, রাহে তাসাউফ। তাসাউফ শব্দ এটাকে আমি তাহকিক করতে গেলে কথা লম্বা হবে, কারণ এটা নিয়ে মুহাক্কিকিনদের মধ্যে এই ঝগড়া। এক একজনে এক একটা ধাতুর থেকে নির্গত কয়। তন্মধ্যে আমার কাছে যেই তাহকিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো হজরতে বশর ইবনুল হারিস আল হাফি রাহিমাহুল্লাহ, যিনি বশরে হাফি রহমতুল্লাহ নামে প্রসিদ্ধ। এই লোকটা আল্লাহর ওলি ছিলেন, কুতুব ছিলেন। প্রাথমিক জীবনে উনি মদ পান করতেন। কি পান করতেন? মদ পান করতেন। সারা রাত মদের আসরের মধ্যে ডুবে থাকতেন। আল্লাহু আকবার। উনার একটা নেক আমলকে উসিলা করি আল্লাহ পাক রব্বুল আলামিন মদের আসর থেকে উঠে আনি উনারে কুতুব বানিয়ে দিয়েছেন। হজরত বশরে হাফি রহমতুল্লাহ আলাই, উনার আসল নাম হলো বশর ইবনুল হারিস আল হাফি। উনি একটা তাহকিক করছেন এই তাসাব্বুফ শব্দটার। তাসাব্বুফ শব্দ এটা সফা ইয়াসফু, সফা ইয়াসফু বাবে নাসারা ইয়ানসুরু বমানা সাফ করনা, বমানা সাফ করনা, পরিষ্কার করা। এই সফাত থেকে সুফি, সফাত থেকে সুফি। সুফি ওই মানুষকে বলা হয় যে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, রিয়াজত মুজাহাদার মাধ্যমে, জিকির আসকার, কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে নিজের কলবটাকে আধ্যাত্মিক রোগের থেকে পরিষ্কার করছে, সাফাই করছে। উনার নাম সুফি। উনার নাম কি? সুফি। এইখান থেকে তাসাব্বুফ, তাসাব্বুফ বাবে তাফাউলের মাজদার। তাসাব্বুফা ইয়াতাসাব্বুফু তাসাব্বুফান বমানা সাফাই ইখতিয়ার করনা, সাফাই ইখতিয়ার করনা। অনেকে অনেক কথা বলছে, অনেক তাহকিক বলছে। আমি আগেই বলছি এই তাহকিকটা পছন্দের তাহকিক। শুধু আমি না, অনেকেই এই তাহকিকটা পছন্দ করছে। তাসাব্বুফ শব্দের অর্থ কি? সাফাই ইখতিয়ার করনা। কিসের সাফাই? কলবের সাফাই। কিসের সাফাই? কলবের সাফাই। মজার বিষয় হলো এই তাসাব্বুফ শব্দটা কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই। তাসাব্বুফ শব্দটা কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই। কিন্তু তাসাব্বুফের কাজ যেটা, সেটা অন্য শব্দে কোরআন শরীফের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে। কোরআন শরীফের ভাষায় তাসাব্বুফের নাম হলো তাসকিয়া। কোরআন শরীফের ভাষায় তাসাব্বুফের নাম কি? তাসকিয়া। হাদিসের ভাষায় তাসাব্বুফের নাম হলো ইহসান। হাদিসের ভাষায় তাসাব্বুফের নাম কি? ইহসান। আমার ভাইরা, দোস্ত আহবাব, মাঝখানে আমি একটা প্রশ্নের উত্তর দিই। সেটা হলো আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা এমনি নামাজ কলমাও পড়ে, ইসলামের কথাও বলে, কিন্তু আবার কয় ফির মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। ফির মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। শবে বরাত কোরআন শরীফের মধ্যে নাই। এই কথাটা বলিয়া বেড়ায় সর্বসাধারণ মানুষকে, যিনারা মাদ্রাসায় পড়ে নাই, যাদের কাছে এলেম নাই, ওনাদেরকে যেই কোনো কিছু বলি বুঝাই দেওয়া সম্ভব। মুফতি সাহেব হুজুরের পারবনি বুঝাইতে? জি, ফরিদুদ্দিনের পারবে?
দোস্ত, পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু তোমার কাছে দেখার মতো চোখ নাই। শবে বরাত কোরআন শরীফের মধ্যে আছে, তোমার কাছে দেখার মতো কি নাই? চোখ নাই। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমাদের দেশে পীর মুরিদির দুইটা লাইন চালু আছে। কয়টা লাইন? দুইটা লাইন। একটা হলো হক আর একটা হলো বাতেল। একটা হলো হক আর একটা হলো কি? বাতেল। হক লাইন কোনটা? যেই পীর মুরিদির মুরব্বী, যিনি পিসাব, উনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের সাজে সজ্জিত, এই পীর হক। এই পীর হক। হক পীর কোনটা? যেই পীর 5 ওয়াক্ত নামাজ শুধু জামাতের সাথে নয়, তাকবীরে উলার সাথে আদায় করে, এই পীর হক। এই পীর হক। শুধু এই দুইটা মাপকাঠি সামনে রাখি, এবার সামনে আগান। কোনো পীর সাহেব যদি নামাজ না পড়ে বা মুরিদদেরকে নামাজ না পড়তে কয়, নামাজ পড়তে উদ্বুদ্ধ না করে, বরং এইটা বলে যে নামাজ পড়ার দরকার নাই, পীর সাহেবের তরাইয়া নিবে, তাহলে এই পীরটা হক না বাতেল? বাতেল। নম্বর 1। নম্বর 2, পীর সাহেবের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি সুন্নতের সাজে সজ্জিত না হয়, এক কথায় পীর সাহেবের মুখে দাড়ি নেই। পীর সাহেবের মুখে কি নেই? দাড়ি নেই। আমাদের বাংলাদেশে পীর সাহেবের মুখে দাড়ি নেই যে এমন পীর আসেনি না নাই? আপনারা চিনেননি? হ্যাঁ, চিনতে হবে। আমি তো বলবো না, আমি বলবো না। হ্যাঁ, শুধু পীর না, বিশ্ব আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল, গদিনসীন পীর, কিন্তু মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, ফরনে নাই সুন্নতের জামা। নামাজ পড়ে কিনা আল্লাহ জানে, আমি দেখি নাই নামাজ পড়ে কিনা। তো যেই লোকের মুখে দাড়ি নাই, যেই লোকের মাথায় টুপি নাই, যেই লোকের পরনে সুন্নতের জামা নাই, সেই লোক যে কন্টিনিউ নামাজ পড়ে, এটা বুঝবো কিভাবে? তাহলে বোঝা গেল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাজে পীর সাহেব সজ্জিত নয়। অতএব কারণে এই পীর হক না বাতেল? খাঁটি না বন্ড? বন্ড। আমাদের বন্ড পীর নিয়ে কোনো আলোচনা নাই। আমাদের আলোচনা হইল পীর মুরিদির লাইনে যারা হক আছে, যারা খাঁটি আছে, উনাদের কাজ কি? খুব মনোযোগ সহকারে বুঝেন, এটা বুঝার বিষয়। পীর মুরিদির লাইনে যারা হক পীর আছে, উনাদের কাজ কি? উনারা সর্বসাধারণ আলেম ওলামা নির্বিশেষে মুসলমানদেরকে বয়াত করে। কি করে? বয়াত করে। বুঝে থাকলে বলুন তো, বয়াত করাটা সুন্নত না বেদাত? সুন্নত। বয়াত করাটা সুন্নত না বেদাত? সুন্নত। বয়াত করে, আমরা যেটারে মুরিদ করা বলি। হ্যাঁ, মুরিদ করে, মুরিদ করি। এইবার তাদেরকে কিছু ওজিফা বাতলাইয়া দে, সবক বাতলাইয়া দে। 1 নম্বর ওজিফা দে তাহাজ্জুদের নামাজ পড়ার। কি পড়ার? তাহাজ্জুদের নামাজ পড়ার। 2 নম্বর ওজিফা দে তাহাজ্জুদের নামাজের পরে 12 তসবির জিকির করার। 12 তসবির জিকির করার। 3 নম্বর ওজিফা দে প্রতিদিন কিছু হইলেও কোরআন তেলাওয়াত করার। 4 নম্বর ওজিফা দে এশরাকের নামাজ পড়ার। 5 নম্বর ওজিফা দে আউয়াবিনের নামাজ পড়ার। 6 নম্বর ওজিফা দে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে 500 বার দরুদ শরীফ পাঠ করার। এটা হলো প্রথম ধাপ। এবার সামনের দিকে আগাইলে এই প্রথম ধাপ যদি একটা নির্ভরযোগ্য সময় পর্যন্ত আদায় করে, তো দ্বিতীয় ধাপের সবক দে। দ্বিতীয় ধাপের সবকের মধ্যে মুরাকাবা, ফাসান পাস ইত্যাদি ইত্যাদি সবক থাকে, যেটা সর্বসাধারণের মজলিসে বললে আপনারা বুঝবেন না। এই ওজিফাগুলা, এই সবকগুলা কেন দে? এই ওজিফাগুলা, এই সবকগুলা মেডিসিন। এগুলা কি ভাই? মেডিসিন। আচ্ছা, আপনারা আমাকে বলেন, মেডিসিনে কি কাজ করে? রোগবালা করে, এ তো বুঝছেন। মেডিসিনে কি কাজ করে? রোগবালা করে। তো পীর সাহেবেরা যে আমাদেরকে এই ওজিফাগুলা দে, এগুলা যদি মেডিসিন হয়, তাহলে এগুলাইও কি কাজ করে?
রোগবালা করে, সোজা কথা বলেন, রোগবালা করে। ফার্মেসির মেডিসিনে যেরকম রোগবালা করে, এই মেডিসিনগুলাও কি করে? রোগবালা করে। আমার ভাইয়েরা, কিসের রোগ? কিসের রোগ? এই যে আমার শরীরটা, শরীরের বাহ্যিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে না, চোখ কান হাত পাও, এগুলাকে আজায়ে জাহেরা বলে। এরকমভাবে মানুষের শরীরের ভিতরেও কতগুলা অঙ্গ আছে যেগুলা আজায়ে বাতেনা আছে, যে ঠিক কিন্তু দেখা যায় না। মানুষের শরীরের অভ্যন্তরে অঙ্গ কয়টা আছে এবং কি কি বলেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রত্যেকটা মানুষের শরীরের অভ্যন্তরে 3টা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হারফে হারিয়ে কে হাসতে মুশকিল। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 3টা অঙ্গ আছে। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। কয়টা অঙ্গ? 3টা। মনে থাকবো নি? হ্যাঁ, কালকে পর্যন্ত মনে রাখতে পারবেন? আহা, থাকবে না তো। আগামীকাল উলিপুর ইসা হুজুর বয়ান করলে আর আমারটা মনে থাকবে না। হ্যাঁ, মানুষের শরীরের অভ্যন্তরে কয়টা অঙ্গ? 3টা। একটা নফস, একটা রূহ, একটা দিল। নফস আরবি শব্দ, রূহ আরবি শব্দ, দিল কিন্তু আরবি শব্দ না। দিল উর্দু ফার্সি ভাষার শব্দ। এটার আরবি শব্দ হল কলব। আরবি শব্দ কি? কলব। আল্লাহু আকবার। নফস আরবি, বাংলা হইল মন। বাংলা কি? মন। নফসের বাংলা কি? মন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনার ছেলের বিয়ে, বরযাত্রীরা সবাই গেছে, উকিল যিনি ঘটক তিনিও গেছে। উকিলে যাইয়া মেয়ের বাবাকে কয়, ভাই খানা চালু করে দেন। মেয়ের বাবাকে কয়, অসম্ভব, খানা কেমনে চালু করব? এখনো পর্যন্ত আমার বেয়াই আসে নাই। বেয়াই বুঝেননি? বেয়াইকে? ছেলের বাপ। মেয়ের বাপে কয়, খানা কেমনে দেব, এখনো পর্যন্ত আমার বেয়াই আসে নাই। তালাশ করে দেখে যে কথা তো ঠিক, ছেলের বাপ আসে নাই। ওই ঘটক বেচারা দৌড়াইয়া গেছে ছেলের বাড়িতে। যাইয়া দেখে ছেলের বাপ সামনের রুমের খাটের উপরে লম্বা হইয়া শুইয়া রয়েছে। যাইয়া কয়, ভাইজান সবাই চলে গেছে, এতগুলা বরযাত্রী গেছে, কিন্তু মেয়ের বাবা তো কাউকে খানা দিতেছে না আপনার কারণে। আপনি কেন এখানে শুরু হয়েছেন? আজকে আপনার ছেলের বিয়ে, চলেন আমার সাথে। ছেলের বাপে কয়, আমি যাব না। কেন যাবেন না? কয়, মন খারাপ। কি খারাপ? কিরে ভাই, মন নামে কিছু যদি না থাকে তাহলে এটা খারাপ হয় কেমনে? কথা বুঝছেন না? বুঝেন না? আমি এইখানে যদি তফসিরের ইস্তিলাহি আলফাজ ব্যবহার করি আপনারা বুঝবেন না। কাল্লিমিন নাস বেকদ্রে অকুলিহিম, আপনাদেরকে বোঝানোর জন্য আমি পারিভাষিক শব্দগুলা বাদ দিয়া আপনারা যেই শব্দগুলা বুঝবেন সেগুলা ব্যবহার করতে। নফসের বাংলা কি? মন। মন। আরেকটা আছে রূহ। রূহের বাংলা কি? আত্মা। রূহের বাংলা কি? আত্মা। আরেকটা হইল দিল, যেটাকে আরবিতে বলে কলব। এটার বাংলা কি? অন্তর বা হৃদয়। অন্তর বা হৃদয়। এই যে 3টা অঙ্গ আছে, এই 3টা অঙ্গের মধ্যে একজনের অস্তিত্ব আছে, বাকি 2 জনের অস্তিত্ব নাই। বাকি 2 জনের, মানব দেহের ভিতর রূহ যে আছে এতে কোনো সন্দেহ নাই, নফস যে আছে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা মানব দেহকে কাটিয়া যদি 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা বানান, কোথাও নফসের দেখা মিলবে না, কোথাও রূহের দেখা মিলবে না, কারণ এই 2টা অঙ্গের অস্তিত্ব নাই। আছে যে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কাটলে দেখা যায় না। কাটলে দেখা যায় না। এরকম আরও জিনিস আছে যেগুলা আছে যে ঠিক, কিন্তু তালাশ করলে পাওয়া যায় না। মনোযোগ আসেনি? এক লোকে মেয়ে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে।
মেয়ে বিয়ে দিছে যে মেয়ের জামাইটা একটু হেবলা টাইপের। হেবলা বুঝেননি? এবার কেমনে বুঝাইতাম? হেবলা বুঝেননি? হেবলা মানে ব্রেইনের দিক থেকে পরিপূর্ণ সুস্থ না আর কি, পরিপূর্ণ সুস্থ না, ব্রেইন পরিপূর্ণ সুস্থ না। এমনি সাদা সিধা ভাষায় আধা পাগল বললেও বলতে পারেন, আধা পাগল, হ্যাঁ, পুরা পাগল না। এই জন্য সম্মান করি, তারে হেবলা বলা হয়, পাগল বলা হয় না, কিন্তু আধা পাগল। কি আধা পাগল? শ্বশুর বাড়িতে বেড়াইতে এসছে মেয়ের জামাই, শ্বশুরে 10 টাকা দিছে, কয় যে বাবা বিয়ানি বাজার যাইয়া কিছু খাইয়া আসেন। তো বিকাল বেলায় 10 টাকা লইয়া জামাই বাবু বিয়ানি বাজার ঢুকছে। ঢুকার সময় তরকারি দোকানদার একটা পড়ছে সামনে, তরকারি দোকানদার। ওই তরকারি দোকানদারের যাইয়া 10 টাকা দিয়া কয়, সওদাগর সাহেব আমারে 10 টাকার কিছু দেন। ওই যে শ্বশুরে বলে দিছে বিয়ানি বাজার যাইয়া কিছু খাইয়া আসেন, এই 10 টাকা নিয়ে যান। হে সওদাগরে আসি কয় আমারে 10 টাকার কিছু দেন। এখন দোকানদারের দোকানে ঝামেলা, হে বলছে কিছু, দোকানদারে বুঝছে কচু। কচু চিনেননি? ওই কাঠ কচু তরকারি আছে না, 1 কেজি 1 কেজি একটা, এক টুকরা 10 টাকা 10 টাকা করে বিক্রি করে। দোকানদারে বুঝছে আমারে 10 টাকার কচু দেন। তো 10 টাকায় 1 কেজি কচু, কাঠ কচু বিক্রি করে একটা টুকরা। এইটারে মাঝখানে 2 টুকরা করি তারে ধরাই দিছে 10 টাকা লইয়া। এখন সে 1 টুকরা পকেটের মধ্যে রাখি, আরেক টুকরা চাবাইতে চাবাইতে গিলতে গিলতে শ্বশুর বাড়ির দিকে হাঁটা দিছে। অর্ধেক রাস্তা যখন গেছে 1 টুকরা খাওয়া শেষ হয়েছে, এবার আরেক টুকরা পকেটের থেকে বাইর করি, এইটাও চাবায় আর গিলে। কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে ক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া, কচুর ক্রিয়া বুঝেননি? কি খাও চুলকানি। যখন গলা চুলকানো শুরু হয়েছে, এবার বাকিটা আর খায় নাই, বাকিটারে পকেটের মধ্যে রাখি ঢুকছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাইয়া যখন চিল্লানি শুরু করছে, শাশুড়ি জিজ্ঞেস করে বাবারে কি হয়েছে আপনার? আমারে আব্বায় 10 টাকা দিছিল, বলছিল কিছু খাওয়ার জন্য। এখন আমি বাজারে যাইয়া কিছু খাইছি, পরে আমার এই দশা। এখন তো আমার গলা ফুলি যেতেছে, খাও জানি বরদাস্ত করতে পারতেছি না। তো শ্বশুর মশাই শুনি দৌড়াইয়া আসছে, কয় আমি আপনারে 10 টাকা দিয়েছিলাম কি খাওয়ার জন্য, আপনি কি খাইছেন? তো পকেটের থেকে বাইর করে দেখাইছে এইটা খাইছি। মাথার উপর আসমান ভাঙিয়ে পড়লো। কি বেকুবে না পাগল? হেরে আমি 10 টাকা দিছি কিছু খাওয়ার জন্য, হে এইটাকে কচু কেন খাইল? তো কয় যে আপনি কচু কেন খাইলেন? আমি তো কচু বলি নাই, আমি বলছিলাম 10 টাকার কিছু দেওয়ার জন্য দোকানদারে আমাকে এইটা দিছে। শ্বশুরে কয় আপনি কিছু বললেন কেন? আপনি কিছু কেন বললেন? কিছু নামে তো বাজারে কিছু নাই। কয় যদি কিছু নামে কিছু না থাকে তাহলে আপনি আমারে কিছু খাইতে কইলেন কেন? শ্বশুরে কয় কি পাগলের পাল্লায় পড়লাম, বাজারে কিছু নামের কিছু নাই এই কথাটা ঠিক, কিন্তু যত কিছু আছে সব কিছুই তো কিছু, সব কিছুই তো কিছু। একটা সহজ উদাহরণ বুঝেন, এইখানে মাহফিলের কোনায় দাঁড়াই, হ্যাঁ, যদি কেউ ডাকে এই মানুষ, তা আপনারা লোকটারে কি করবেন? শীতে ধরছে বলবেন না? শীত না আসতে এরে কেমনে শীতে ধরল? এই মানুষ, এটা কোন ধরনের ডাক? এই ডাকটা সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। কেন? আপনারা কি এখানে সব জানোয়ার বসে রয়েছেন? মানুষ না তো, তাহলে হে এই মানুষ ডাকলে এটা ব্যাঠিক ডাক হয় কেন? ভাই সবাই আছে মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ একজনও নেই। কথা বুঝছেন না? বুঝেন নাই? সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু নাই। সব মানুষ মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ নাই। আস্তা মানুষটার নামে হইল রুহের নাম। এই মানুষটা, এই মানুষ এটা শরীরের নাম না রুহের নাম? রুহের নাম।
কিন্তু গোটা শরীর কাটি টুকরা টুকরা করলে রুহের দেখা নাই, রুহের দেখা নাই। এমনিভাবে গোটা শরীর কাটি টুকরা টুকরা করলে মনের দেখা নাই, নফসের দেখা নাই। দেখা না থাকলেও আছে না নাই? আছে আমার ভাইয়েরা, দনোজন আছে এক শরীরের মধ্যে। কিন্তু বিষয় হইল এই দুইজন মানুষ একটা শরীরের মধ্যে থাকে, নফস আর রূহ, কিন্তু দনোজনের গতি ভিন্ন, দনোজনের খোরাক ভিন্ন, দনোজনের রুচি ভিন্ন। নফসের রুচি একটা, রুহের রুচি আর একটা। নফসের গতি একদিকে, রুহের গতি আর একদিকে। নফসের খোরাক কতগুলা, রুহের খোরাক আর কতগুলা। আমার বেহরা দোস্ত আবাব মনোযোগ আসেনি? একটা হোটেলের মধ্যে এরকম টেবিল আছে না, টেবিলের দুই পাশে চেয়ার থাকে না, তো দুই পাশে চেয়ার দুইটার মধ্যে বসে দুইজনে নাস্তা করছে। কুসুমবাগ হোটেল, কি হোটেল? কুসুমবাগ হোটেল। একটা টেবিলের দুই পাশে দুইজনে বসে নাস্তা করছে। মাগরিবের নামাজের 15 মিনিট আগে নাস্তা করি শেষ হওয়ার পরে দনোজন উঠি গেছে কাউন্টারে বিল পরিশোধ করার জন্য। এই টাইমে মাগরিবের নামাজের দিছে আজান। মাগরিবের আজানের আওয়াজ দনোজনের কানে ঢুকছে। এইবার দনোজন বিল পরিশোধ করি হোটেল থেকে বাইর হয়েছে। দরজা একটা না দুইটা? হ্যাঁ, একটা। খাইল এক টেবিলে, বিল দিল এক কাউন্টারে, বাইর হইল এক দরজা দিয়া। বাইর হওয়ার পরে একজন যায় ডাইনে, আরেকজন যায় বামে। কারণটা কি? ডাইন দিকে আছে একটা মসজিদ, বাম দিকে আছে একটা মন্দির। আমার বেহরা দোস্ত আবাব, একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। যার গতি মসজিদের দিকে সে আজানের আওয়াজে মসজিদের দিকে যায়, আর যার গতি মন্দিরের দিকে সে আজানের আওয়াজে মন্দিরের দিকে যায়। ঠিক না ভাই? ঠিক কর। এবার বুঝি থাকলে বলেন তো, মসজিদের দিকে কার গতি হয়? মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দিরে মিশাওয়াদ। আমার বেহরা দোস্ত আবাব, মসজিদের দিকে একজন ইমানদারের গতি হয়, আর মন্দিরের দিকে একটা হিন্দুর গতি হয়। এখন আমাদের বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত বাংলাদেশের মানুষ। কতগুলার গতি ভারতের দিকে, আর কতগুলার গতি আমেরিকার দিকে। ওমা, এত আসতে নেই। বাংলাদেশের মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। কতগুলার গতি? ভারতের দিকে। আর কতগুলার গতি? আমার ভাইরা দোস্ত আবাব, যাদের গতি ভারতের দিকে হেরা আবার আমেরিকা গতিওয়ালাদেরকে কয় রং, আর যাদের গতি আমেরিকার দিকে তারা আবার ভারতওয়ালাদেরকে কয় রং। আমি তো কই তোমরা দুজন রং, তোমরা দুজন কি রং? আমার দাদা পীর ফটিয়ার হজরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। এ আল্লাহ, আমার আমেরিকার দরকার নাই, আমার রাশিয়ার দরকার নাই, আমার জাপানের দরকার নাই, আমার জার্মানের দরকার নাই, আমার লন্ডনের দরকার নাই। আমি কোনো দিকে অভিমুখী হইতে চাই না। তুমি আমাকে দয়া করে একটু মদিনামুখী বানাইয়া দাও। কি মুখী বানাইয়া দাও? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই। সচেতন। আজকে আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হইয়া রয়েছে। এক ভাগ মানুষ ভারতমুখী, আর এক ভাগ মানুষ আমেরিকামুখী। দোস্ত আবাব, কোনো ইমানদার যেমনিভাবে ভারতমুখী হইতে পারে না, তেমনিভাবে আমেরিকামুখী হইতে পারে না। ভারত যেরকম ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, আমেরিকাও ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, আমাদের স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন। আমেরিকা কি বন্ধু নি? আমেরিকা বন্ধু? হ্যাঁ, মুখে ইসলামের কথা কয়, তলে তলে সব যোগাযোগ আমেরিকার এম্বাসির সাথে। হ্যাঁ, বাংলাদেশের মুসলমানের
আর কত বোকা বানাইবা? এই জন্য আমি আপনাদেরকে দোয়া শিখাই দিই। আমার দোয়াটা একটু করিয়েন আল্লাহর দরবারে। ভোর রাত্রে যদি উঠতে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে কি কইবেন? না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমরা আমেরিকামুখীও হইতে চাই না, আমরা ভারতমুখীও হইতে চাই না, আমরা মদিনামুখী হইতে চাই। আয় আল্লাহ, মদিনার কামলিওয়ালার মহব্বত আমাদের অন্তরে দান করো। মদিনার কামলিওয়ালার সুন্নতের সাজে আমাদেরকে তুমি সাজাইয়া দাও। কথা বুঝছেন না বুঝেন নাই? একই শরীরের মধ্যে দুইজন থাকে, নফস আর রূহ। নফস আর রূহ দুজনের গতি একদিকে নি। একজনের গতি ঊর্ধ্বমুখী, আরেকজনের গতি নিম্নমুখী। দুজনের খোরাক এক নি। একজনের খোরাক হলো আল্লাহর ইবাদত, আরেকজনের খোরাক হলো আল্লাহর নাফরমানি। দুজনের রুচি এক নি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যেহেতু দুইজনের গতি দুই দিকে, দুইজনের খোরাক ভিন্ন, দুইজনের রুচি ভিন্ন, এই জন্য দুজনে শরীরের ভিতরে যুদ্ধ লাগে। যুদ্ধ কেন যুদ্ধ লাগে? হেডকোয়ার্টারটা দখল করার জন্য, রাজধানীটা দখল করার জন্য। রাজধানী কোনটা? ওই আরেকটা আভ্যন্তরীণ অঙ্গ যেটার অস্তিত্ব আছে, সেটার নাম কলব। সেটার নাম কি? বুঝে থাকলে বলুন, কলবের অস্তিত্ব আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله। হে আমার উম্মতরা, প্রত্যেক দেশের একটা হেডকোয়ার্টার থাকে, প্রত্যেক দেশের একটা আসিমাতুল মুলক থাকে, প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে। যদি কোনো শত্রুপক্ষ ওই দেশটা দখল করতে চায়, আগে রাজধানীর উপরে আক্রমণ চালায়। রাজধানী যদি দখলে আসা যায়, রাজধানী যদি আয়ত্তে আসা যায়, গোটা দেশ অটোমেটিক আয়ত্তে আসা যায়। রাজধানী যদি শান্ত, গোটা দেশ অটোমেটিক শান্ত। রাজধানীতে কোনো রকম অশান্তি যদি ছড়াইয়া পড়ে, এই অশান্তি গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে। আল্লাহর হাবিব কয়, তোমার 3.5 হাত শরীরের একটা রাজধানী আছে, এটা একটা গোশতের টুকরা, একটা গোশতের টুকরা। প্রত্যেক মানুষের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে দেওয়ালগড়ির দোলকের মতো একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা হলো মানব দেহের রাজধানী, মানবীয় শরীরের রাজধানী। আল্লাহর হাবিব বলেন, এই রাজধানী যদি শুদ্ধ, তোমার চোখ কান সব শুদ্ধ। এই রাজধানী অশুদ্ধ, চোখ কান সব অশুদ্ধ, সমস্ত কিছু সার্কুলেশন হয় এই রাজধানী থেকে। অতএব কারণে এই রাজধানীটারে দখল করতে চায় নফস, এই রাজধানীটারে দখল করতে চায় রূহ। যুদ্ধর ভিতর কারো ভিতরে যুদ্ধে নফস বিজয়ী হইয়া যায়, কারো ভিতরে যুদ্ধে রূহ বিজয়ী হইয়া যায়। আমার বেরা দোস্ত আহবাব, যার ভিতরে যুদ্ধে নফস বিজয়ী হয়, সে তার কলবের রাজধানীরে শুধু অখাদ্য কুখাদ্য, নাচ গান বাজনা, আল্লাহর যত নাফরমানি আছে সবগুলা খাওয়ায়। এই অখাদ্য কুখাদ্য খেতে খেতে কলবটা রুগ্ন হইয়া যায়, অসুস্থ হইয়া যায়। রাজধানীটা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। যখন কলব অসুস্থ হয়ে যায়, তখন এই অসুস্থ কলবের ধারক, অসুস্থ কলবের বাহক, তার কাছে আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত মজা লাগে না। তার কাছে শুধু সোনা বন্ধুর গান মজা লাগে, আর ফ্রি ফায়ারের গেম মজা লাগে। কারণটা কি? কলব অসুস্থ। কলব কি? অসুস্থ। আমার বেরা দোস্ত আহবাব, একটা কথা বলবো, আপনারা যদি মনে কষ্ট না নেন, আপনারা নামাজি না বেনামাজি? গোড়ার ডিম নামাজি আপনারা। আমার কথাও কই, আমার কথা, আমরা গোড়ার ডিম নামাজি নি। নামাজে মানুষের আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করে দে, নামাজে মানুষের সাথে তাল্লুক মা আল্লাহ পয়দা করে দে। আমি তো আগের কাতারে নামাজ পড়ি, প্রথম কাতারে নামাজ পড়ি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যা কথা বলি। সকালে ঘর থেকে বাইর হই, কারে ঠকামু, কেমনে ঠকামু, কারে মারি খাবো, কারে মারি খাবো, খালি এই চিন্তা করি। নামাজি কেমনে এগুলা করে? হ্যাঁ,
আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নামাজ তো হইতেছে না, নামাজ হইতেছে না। এই জন্য আমার নামাজে আমার আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নামাজের মধ্যে আমার মজা নাই, নামাজের মধ্যে আমার খুশু নাই, নামাজের মধ্যে আল্লাহ পাকের ধ্যান নাই, নামাজের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। এই সমূহ কারণ হইল কলবটা অসুস্থ। কলবটা কি অসুস্থ? মনোযোগ আসেনি? যাদের কলব সুস্থ এরা ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে গুনাহ মাপ চাইয়া কাঁদে। এরপরে আল্লাহর মহব্বতে নিরিবিলি আল্লাহ পাকের সাথে বসে বসে প্রেম আলাপ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বিয়ানী বাজারবাসী যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরামেরা, একটা মিষ্টি কতটুক স্বাদ, কতটুক মজা, এটা কেউ কাউকে বোঝানোর জিনিস না। জিহ্বার উপরে পড়লে এমনিই বোঝা যায় মজা কতটুক, স্বাদ কতটুক। ঠিক তদ্রূপ যতক্ষণ জিহ্বায় পড়বে না ততক্ষণ মজা বুঝবেন না। আজে বাজে কথা না বলি, ফির মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। এই সমস্ত কথা না বলি। ফির মুরিদিরা কাজ কি করে সেটা 40 দিন করি দেখেন। মজা লাগলে করিয়েন, না লাগলে এবার আলেমদেরকে গালি দিয়েন। মজা না লাগলে আল্লাহু আকবার। ভোর রাত্রে উঠি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখেরে এবং দিলেরে একসাথ করি আল্লাহর মহব্বত অন্তরে লইয়া 5 বার, 10 বার, 15 বার, 20 বার করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম মোমবাতি গলিয়া টপ 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 ফোটা ফোটা পড়তে থাকে, এই 5 বার, 10 বার, 20 বার মুখের এবং দিলের এক করি আল্লাহর মহব্বত অন্তরে লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। 5 বার 10 বার বললে দেখবেন আপনার কাছে মনে হবে যেন আপনার কলবের মধ্যে কেউ আগুন লাগাই দিছে, আর সেই আগুনের প্রভাবে দিলটা গলিয়া চোখের পানি জর্জর করে পড়তে থাকবে, জর্জর করে পড়তে থাকবে। তখন আপনি বুঝবেন জিকির কত মজা। দোসাতে শক্কর নাশায়দ পেশে বুলবুল, দোসাতে শক্কর নাশায়দ পেশে বুলবুল, না খাদ খাতে রসজুজ নিকাতে গোল। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই কলব যখন নফসের দখলে চলে যায় তখন নফস কলবের অখাদ্য কুখাদ্য খাওয়াইতে খাওয়াইতে কলবের মধ্যে রোগ কতগুলা তৈরি হয়। কলবের মধ্যে কি তৈরি হয়? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আগেরটা বলি, তারপরে রোগ নিয়ে আলোচনা করব। কলবের মধ্যে বড় বড় কী রোগ হয়, ছোট ছোট কী রোগ হয়, আগে এই কথাটা বলি। কলবে যদি রোগ হয় এই রোগের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, চিকিৎসার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, শরীরের রোগের যেরকম চিকিৎসার প্রয়োজন আছে কলবের রোগেরও এরকম চিকিৎসার প্রয়োজন আছে। শরীরের রোগ চিকিৎসা করলেও না করলেও শরীর এটা পচে যাবে, সাপ বিচ্ছুর খোরাক হবে, পোকামাকড়ার খোরাক হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু কলবের তো পচন নাই। এই জন্য শরীরের চিকিৎসার থেকে কলবের চিকিৎসার প্রয়োজনীয়তা 1,00,000 কোটি গুণ বেশি, 1,00,000 কোটি গুণ বেশি। আচ্ছা, আপনারা আমাকে বলেন, আপনারা শরীরের চিকিৎসা নিজেরা করেন না ডাক্তারের কাছে যান? জি, ডাক্তারের কাছে যান। তাহলে কলবের চিকিৎসাটা নিজে করা হবে না ডাক্তার লাগবে? কথা বুঝছেন না বুঝেন নাই? মনোযোগ আসেনি? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না? এই ডাক্তারটাকে খুব মনোযোগ। শরীরের চিকিৎসার জন্য যদি ডাক্তার লাগে তো কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না? এই ডাক্তারটাকে, এই ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ডাক্তারি করি মানুষের কলবগুলাকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করে পবিত্র বানানোর জন্য। কোরআন শরীফে আসেনি? এখন যে আমি কইলাম
ডাক্তারির কথা, ডাক্তারি করেই মানুষের কলবকে চিকিৎসা করার কথা, এই কথাটা কোরআন শরীফের মধ্যে আসেনি? হাফেজ সাহেবরা আসেননি? হাফেজ সাহেব, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত উলামায়ে কেরামরা আছেন, আমার ভুল হইলে ওনারা আমাকে শুধরাই দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মিশন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, ওই মিশনের মৌলিক কাজ তিনটা। মৌলিক কাজ কয়টা? তিনটা। এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিন নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। মাঝখানের কাজটা কি কয় না? ওলামায়ে কেরামরা কর না। মাঝখানের কাজটা কি রে ভাই? ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিম। এই ইউযাক্কিহিমের অর্থ কি আমার একটু বুঝান। একেবারে আরবি শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আলেম গায়রে আলেম সবাই রে বললাম ইউযাক্কিহিমের অর্থ কি আমার একটু বুঝান। মুফতি সাহেবের পাশে আসে, জাক্কা ইউযাক্কি তাজকিয়াতান, জাক্কা ইউযাক্কি তাজকিয়াতান বমানা পাক করনা, বমানা পাক করনা। তাজাক্কা ইয়াতাজাক্কা আসবাবে তাফাউল বমানা পাক হোনা, বমানা পাক হোনা, পাকিজগি ইখতিয়ার করনা। दोनोटा कुरान शरीफের মধ্যে আছে। ইউযাক্কিহিমও আছে, জাক্কাহা আছে, আবার তাজাক্কাও আছে। কাদ আফলাহা মান জাক্কাহা, কাদ আফলাহা মান তাজাক্কা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই ইউযাক্কিহিমের অর্থ কি? হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তেলাওয়াত করবে তাহাদের উপর, মানি তাহাদের সামনে, তাহাদের সামনে তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর আয়াত সমূহ। তিনি কে কে তেলাওয়াত করবেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইয়াতলুর ফাইল কে? ইয়াতলুর ফাইল ওই যে আল্লাহ পাক উপরে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলান, রাসূলান এই রাসূলের দিকে রাজি হইছে। ইয়াতলুর জমির, এই জন্য রসুল ফাইল, তিনি রসুল তেলাওয়াত করবেন আল্লাহ পাকের কালামের আয়াত সমূহ। এরপরে তিনি কি করবেন? কয় ইউযাক্কিহিম, তিনি রসুল, তিনি রসুল পবিত্র করবেন। কাদেরকে? তাহাদেরকে। তাহারা কারা? ওই আলাল মুমিনিনের মুমিনিন, ইমানদারদেরকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের এই তিনটা কাজ করছেন না করেন নাই? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের এই তিনটা কাজ করছেন না করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করছেন না করেন নাই? ইমানদারদেরকে কোরআনে কারিমের ইলম ও হিকমত শিক্ষা দিছেন না দেন নাই? তাহলে মাঝখানের যেটা ইউযাক্কিহিম, তিনি ইমানদারদেরকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র বানাবেন, এই কাজটা নবীজি করছেন না করেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা মুস্তাশফায়ে মুহাম্মদি, মুস্তাশফায়ে মুহাম্মদি, মুহাম্মদি হসপিটাল, মুহাম্মদি হসপিটাল। এই হসপিটালে রোগী হইয়া ভর্তি হয়েছে ১.৫ লক্ষ মানুষ। রোগী হইয়া ভর্তি হয়েছে কয়জন? ১.৫ লক্ষ মানুষ। মুহাম্মদি হসপিটালের একটা ধরন আলাদা। আমাদের হসপিটালগুলোতে রোগী ভর্তি হয় ডাক্তার হওয়ার জন্য না চিকিৎসা হওয়ার জন্য? জি, চিকিৎসা হওয়ার জন্য। ডাক্তার হইতে হলে মেডিকেল কলেজে ভর্তি হইতে হয়। হসপিটালে রোগীর চিকিৎসা করে, ডাক্তার বানায় না। মুহাম্মদি হসপিটাল, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হসপিটালের প্রতিষ্ঠাতা চিকিৎসক, প্রতিষ্ঠাতা চিকিৎসক। এই হসপিটালে ১.৫ লক্ষ মানুষ ভর্তি হয়েছে, যাদেরকে সাহাবী বলা হয়। এই প্রত্যেকটা রোগীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিকিৎসা করে ছাড়ি দেন নাই, বরং চিকিৎসা করি এক একজনকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানাই দিয়েছেন। ইন্টারন্যাশনাল কি বানাই দিয়েছেন? ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার। এই জন্য নবীজি বলছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার উম্মতরা, আমার প্রত্যেকটা
একটা সাহাবী, বিশ্ববিখ্যাত ডাক্তার, তুমি যার থেকে চিকিৎসা গ্রহণ করবা তিনি তোমাকে ডাক্তার বানাইয়া দিতে পারবে। কি বানায় নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরকম আর কতগুলার চিকিৎসা করে ডাক্তার বানিয়ে দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ইন্টারন্যাশনাল এক ডাক্তারের নাম হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইয়া দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চালু হইয়া চিকিৎসার পদ্ধতি এটা, ডাক্তার বানানোর পদ্ধতি এটা, চলতে চলতে সামনের দিকে আমাদের ভারতবর্ষ পর্যন্ত এসছে। ভারতবর্ষের মধ্যে অন্যতম এক আধ্যাত্মিক ডাক্তারের নাম মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জঞ্জানবী রহমতুল্লাহ আলাই। মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জঞ্জানবী রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষের চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য তিনজন, একজনের নাম কাসেম নানুতুবি, একজনের নাম রশিদ আহমদ গুঙ্গুহি, একজনের নাম আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ আজমাইন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই যেই তিনজনকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া সারি দিয়েছেন, তন্মধ্যে একজনের নাম রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলাই। রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইয়া সারি দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিখ্যাত তবিবুল আরবে ওয়াল আজম, তবিবুল আরবে ওয়াল আজম আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইয়া সারে দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখে কুড়িয়া রহমতুল্লাহ আলাই, উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখে বাঘা রহমতুল্লাহ আলাই। এরকম সিলেটের জমিনে হযরত মদনী রহমতুল্লাহ আলাইয়ের বানানো অনেকগুলা ডাক্তাররা আছে। আজকে পর্যন্ত হযরত মদনী রহমতুল্লাহ আলাইয়ের এই চিকিৎসা পদ্ধতি, ডাক্তার বানানোর পদ্ধতি সিলেটের জমিনে এখনো চলমান আছে না নাই? এটার নাম পীর মুরিদি, এটার নাম তাসাব্বুফ, এটার নাম পীর মুরিদি, এটার নাম তাসাব্বুফ। এবার বুঝে দেখলে বলেন, এই তাসাব্বুফ, এই পীর মুরিদি কোরআনের মধ্যে প্রকাশিত হয়েছে ইউজাক্কিহিম শব্দের দ্বারা। কিসের দ্বারা? ইউজাক্কিহিম শব্দের দ্বারা। এবার বুঝলে বলেন, তাসাব্বুফ কোরআনে আছে না নাই? পীর মুরিদি কোরআনে আছে না নাই? কি তাসাব্বুফ শব্দে না ইউজাক্কিহিম শব্দে? তুই অন্ধ হইলে তোর চোখে ধরা পড়বে না, তুই দেখবি কোথার থেকে? তুই তো হিংসুক, হাসাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এবার বুঝে থাকলে বলুন, কলবের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? কলবের চিকিৎসার প্রয়োজন যদি থাকে, কলবের ডাক্তারের প্রয়োজন আছে না নাই? কলবের ডাক্তারেরও প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আপনারা তো ডাক্তারের কাছে যান না। শরীর অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান, কলব অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান না। আমি অদম নগণ্য গুনাহগার, আপনাদেরকে, আমিও ছোটো মোটো একজন ডাক্তার, আমারও সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আছে আপনাদের দোয়ার বরকতে। এগুলা বলার জিনিস না, বলবো না। আমারও ছোটো মোটো ডাক্তারের সার্টিফিকেট আছে। আমি দুই একটা মেডিসিন আপনাদেরকে একটু বলে দিই, যাতে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন। মানুষের শরীরের মধ্যে যেরকম বড় বড় রোগ হয়, কলবের মধ্যে এরকম বড় বড় রোগ হয়। কলবের বড় বড় রোগগুলা কি কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কলবের বড় বড় রোগ 5টা। কলবের বড় বড় রোগ কয়টা? 5টা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 5টা মেডিসিন বানাইছেন। যেই 5টা মেডিসিনেরে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বুনিয়াদ হিসাবে আখ্যায়িত করছেন। বুনিয়াল ইসলাম আলা 50, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের বুনিয়াদ, ইসলামের বেনা 5টা কেন হইল, 4টা কেন হইল, 6
6টা কেন হইল না? মূল কারণ হইল ইসলামের যে 5টা বেনা, এই 5টা বেনা মানুষের কলবের 5টা বড় বড় রোগের ঔষধ। মানুষের কলবের মধ্যে বড় বড় 5টা রোগ হয়, এই জন্য ইসলামের 5টা বেনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের চিকিৎসার জন্য মেডিসিন বানিয়ে পাঠাইছেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মানুষের কলবের মধ্যে সবচেয়ে বড় রোগ যেটা হয়, সবচেয়ে বড় রোগ, যেই রোগের উপরে আর কোনো রোগ নাই, এই রোগটার নাম হলো শিরক ও কুফর। এই রোগটার নাম কি? শিরক ও কুফর। এই শিরক ও কুফরের জন্য মেডিসিন বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ ইকরারে তাওহীদ আর ইকরারে রিসালাত, ইকরারে তাওহীদ আর ইকরারে রিসালাত, আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার, রাসূল হওয়ার স্বীকারোক্তি। এই স্বীকারোক্তিটা অন্তরের বিশ্বাসের সাথে যদি কেউ একবার মুখে বলে, 60 বছরের 70 বছরের শিরক আর কুফরকে দুইয়া মুসি সাফ করে দে, দুইয়া মুসি কি করে দে? সাফ করে দে। একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে একবার মুখে বলে, ওরে 50 বছরের 60 বছরের শিরক আর কুফরের রোগ আর তার কলবের মধ্যে থাকে না। 1 নম্বর মেডিসিন। 2 নম্বর, আমার ভাইরা, দোস্ত আহবাব, মানুষের কলবের মধ্যে সবচেয়ে বড় ঈমান বিধ্বংসী আর আমল বিনষ্টকারী যে রোগটা হয়, এই রোগটার নাম হলো তাকাব্বুর। এই রোগটার নাম কি? তাকাব্বুর। আরও একটু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা একদিনে তো সব বলা যায় না, সময়ও কভার করবে না, আর আমার জানেও মানবে না। এই জন্য সংক্ষেপে বলে দিতেছি, মানুষের কলবের মধ্যে সবচেয়ে ঈমান বিধ্বংসী আর আমল নষ্টকারী রোগ যেটা হয়, এটা হইল তাকাব্বুর। এটা হলো কি? তাকাব্বুর। শয়তানের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লায়নতের ঘণ্টা পড়ছে কোন রোগের কারণে? কথা কয় না। ওই একজন গুমজার, এই হুজুর গুমার, क्या बात है, मर्दों के लिए सोना हराम है। মনোযোগ আসেনি? শয়তানের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লানতের ঘণ্টা পড়ল কোন রোগের কারণে? अहंकार कारण मियाँ साहब आलमों के लिए इल्म की तकब्बुरी जायज़ नहीं है, मालदारों के लिए माल की तकब्बुरी जायज़ नहीं है, अमल वालों के लिए अमल की तकब्बुरी जायज़ नहीं है। खबरदार, इल्म वालार जन्य इल्मेर अहंकार जायज़ नहीं, আমল ওয়ালার জন্য আমলের অহংকার জায়েজ নাই, মালদারের জন্য মালের অহংকার জায়েজ নাই, ক্ষমতাওয়ালার জন্য ক্ষমতার অহংকার জায়েজ নাই, বংশমর্যাদাওয়ালার জন্য বংশমর্যাদার অহংকার জায়েজ নাই। বিয়ানীবাজারের মুসলমান ভাইয়েরা, ওলামায়ে কেরামরা আপনাদের সামনে সব পণ্ডিতি করে না, কিছু কিছু বাস্তব কথা আপনাদেরকে দেখাইয়া দে। মনে রাখবেন একটা জিনিস, যত রকমের গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দেন, আর নতুবা কিয়ামতের ময়দানের জন্য তাখির করেন। ইচ্ছা করলে মাফ করে দিবেন, না হলে শাস্তি দিবেন। একটা গুনাহ ছাড়া, এই গুনাহটার নাম হলো তাকাব্বুর। এই তাকাব্বুর অহংকারের গুনাহ, এটা অহংকার, এটাকে আল্লাহ পাক ডিলে করে না, আল্লাহ পাক তাখির করে না, আল্লাহ পাক পিছনে দেয় না। অহংকারীরে আল্লাহ পাক জাগাত শাস্তি দিয়া দে, জাগাত লাঞ্ছিত করে দে, জাগায় অপদস্থ করে দে। অতীত থেকে, সেই 71 ইংরেজি থেকে আজকে 2025 পর্যন্ত যারা আছেন আমার ভাইয়েরা, আপনারা পরীক্ষা করে দেখেন, যত অহংকারী মানুষের সামনে অহংকার করছে, ইকরামি করছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করছে, একটাকেও আল্লাহ ছাড়ে না। অহংকার আল্লাহ ছাড়ে না। হাত্তাকে আল্লাহর ওলিরা আউলিয়ায়ে কেরামের থেকে ছোট্ট অহংকারের একটু গন্ধ পাওয়া গেছে, সেটাও আল্লাহ পাক ছাড়ে না। অহংকার এত মারাত্মক জিনিস। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 2-1টা ঘটনা আমি আপনাদেরকে বলতাম, কিন্তু সময় আমাকে অনুমতি দিতেছে না, না হলে আমি ফিনিশিং দিতে পারবো না। হ্যাঁ, অহংকার
আল্লাহ পাক হেফাজত করেন। অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা মৃত্যু শয্যায় শায়িত হইবা এমন অবস্থায় যে তোমার কলবের মধ্যে অহংকার না থাকে। খবরদার, যদি একটু সরিষা পরিমাণ অহংকার লইয়া কবরে যাও তো কিয়ামতের ময়দানে মনে রাখিও এই সরিষা পরিমাণ অহংকার থেকে তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য এর জামা কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া ধুইলে পরিষ্কার হইয়া যায়, কিন্তু একটা সরিষা পরিমাণ অহংকার যদি কলবের মধ্যে থাকে কিয়ামতের ময়দানে এটা পরিষ্কার করার জন্য কোনো সাবানের ব্যবস্থা থাকবে না। একমাত্র ব্যবস্থা জাহান্নামের আগুন। একমাত্র ব্যবস্থা কি? قال النبي صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردلة من كبر في رواية وجبت له النار وفي رواية حرم الله عليه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। খবরদার মুসলমান, অহংকার লইয়া মৃত্যুশয্যায় শোয়া যাবে না। এখন মৃত্যুশয্যায় শায়িত হওয়ার আগে অহংকারকে কেমনে দূর করবেন কলবের থেকে, কলবটাকে অহংকারের থেকে কেমনে পরিষ্কার করবেন, মেডিসিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা রোগ যত জটিল ঔষধ তত গুরুত্বপূর্ণ। এই তোমার কলবেরে মৃত্যুর আগে অহংকারের থেকে পবিত্র করার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনের নাম ওয়ান্না খায়রা আমালিকুম আস-সালাত। পাঁচ ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এই আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শুরু করলা? নামাজ শুরু করলা। কয়েকবার রবের প্র্যাকটিস করো, রবের প্র্যাকটিস করো। ওই যে প্রথম দিন ক্লাস করাই দিয়েছিলাম আলাস্তু বে রব্বিকুম বলছিলাম, আলাস্তু বে খালিকিকুম বলি নাই, আলাস্তু বে রাজিকিকুম বলি নাই, আলাস্তু বে ইলাহিকুম বলি নাই, আলাস্তু বে সত্তারিকুম বলি নাই, আলাস্তু বে গাফফারিকুম বলি নাই। আমি বলছিলাম আলাস্তু বে রব্বিকুম, রবের ক্লাস করাই দিয়েছিলাম। এখন সারাটা জীবন 60 বছর 70 বছর সেই ক্লাসের পড়াটারে তুমি বারবার পড়ো, বারবার রিপিট করো, বারবার তমরিন করো, বারবার মস্কে করো। কি করবা? নামাজের মধ্যে দাঁড়াইয়া বলবে একবার রব্বিল আলামিন। কি বলবে? রব্বিল আলামিন। এবার নিচের দিকে যাও, নিচের দিকে যাইয়া মিডিয়াম পজিশন হও। বেকারে পুরা সোজাও না, পুরা বাঁকাও না, মিডিয়াম পজিশনে যাইয়া আবার রবের তমরিন করো। সুবহানা রব্বিয়াল কেন রে ভাই? আগে তো একবার রব কইলাম রব্বিল আলামিন, এখন সুবহানা ইলাহিয়াল আজিম হোক না, সুবহানা মাবুদিয়াল আজিম হোক না, সুবহানা খালিকিয়াল আজিম হোক না। আল্লাহ কয় বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেইটা পড়ো। সুবহানা রব্বিয়াল আজিম কয়বার? 3 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এবার আরো নিচে যা। কোথায় যাবি? তোর এই সম্মানী কপাল, যেই কপালের দ্বারা দুনিয়ার মানুষের কাছে তোর পরিচয় ঘটে, এই কপাল এটার নিচের দিকে নামাইতে একেবারে কোথায় নিয়ে রাখবি? যার নিচে আর নিচু নাই, মাটির উপরে নিয়ে রাখ, মাটির উপরে নিয়ে রাখি। এইবার তুই আমার কিবরিয়াই, আমার বড়াই, আমার উলুহিয়তের স্বীকারোক্তি দে। এবার বল সুবহানা রব্বিয়াল আলা। আবার রব, আবার কি? রব। আল্লাহ কয় দাঁড়ানো অবস্থায় বলছ একবার রব্বিল আলামিন, রুকু অবস্থায় বলছ 3 বার রব্বিয়াল আজিম। এখন সেজদা অবস্থায় 2 সেজদা মিলাইয়া 6 বার বল রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। এক নোক্তা বাতাও, নোক্তা এক বাতাও আমার ভাইরা, দোস্ত বাবারা। দাঁড়ানো অবস্থায় তমরিনে রব একবার রব্বিল আলামিন, রুকু অবস্থায় তমরিনে রব 3 বার রব্বিয়াল আজিম। সেজদাত যাওয়ার পরে এবার 6 বার হইয়া গেল সুবহানা রব্বিয়াল আলা। দাঁড়ানো অবস্থায় কম, রুকু অবস্থায় আরেকটু কম, সেজদা অবস্থায় সবচেয়ে বেশি। কারণটা কি? যত উপরে তত কম, যত নিচে তত বেশি। কা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, সম্মানী যদি হইতে চাস তাহলে তাকাব্বুরি করি সম্মানী হইতে যাবি না, বড়াই করি সম্মানী হইতে যাবি না, নিজেকে উপর দিকে উঠাইয়া সম্মানী হইতে যাবি না। যদি সম্মানী হইতে চাস বরাবর নিচের দিকে নামতে থাক, যত নিচে নামবি তত আমি তোর সম্মান বেশি করে দেব।
যত নিচে নামবি, উপরে উঠার মধ্যে কিছু নাই, নিচে নামার মধ্যে সব কিছু। बड़ाई नफ्स की ख्वाहिश है अफसोस, बड़ाई नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया, बड़ाई की नहीं मुझको ज़रूरत, गोलाम अपना बना मुझको खुदाया। ও বিয়ানীবাজারবাসী ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করেন না, ইয়া আল্লাহ আমার মন শুধু বড়ত্ব চায়, বড়ত্ব চায়, বড় হইতে চায়, বড় হইতে চায়। আমি বড় হইতে চাই না মাওলা, আমি তোমার গোলাম হইতে চাই। আমার বড়ত্বের দরকার নাই, আমাকে তুমি গোলাম বানাইয়া দাও। যত উপরে কিছু নাই, যত নিচে সব কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই যে একটা সেজদা তোর জন্য আমি দিছি, যার নিচে আর নিচু নাই, এই নিচু অবলম্বন করবি, যত বেশি করবি, যত কন্টিনিউ করবি, যত সুন্দর করে করবি, যত মনোযোগের সাথে করবি, যত একাগ্রতার সাথে করবি, যত খুশু আর খুজুর সাথে করবি, তত তোর কলবটা অহংকারের রোগের থেকে পরিষ্কার হইতে থাকবে, সাফ হইতে থাকবে। এই নামাজ, এই সেজদা তোর অহংকারের রোগের মেডিসিন। আমার ভাইরা, দোস্ত বাব, এখন আমরা আগের কাতারে নামাজও পড়ি, কিন্তু আমাদের কথায় এবং কাজে, চলায় এবং ফেরায় শুধু অহংকার টপকে, শুধু অহংকার টপকে। কথায় কথায় অহংকার বোঝা যায়, কাজে কাজে অহংকার বোঝা যায়, কদমে কদমে অহংকার বোঝা যায়। বোঝা যাইতেছে আমার নামাজ ঠিক হইতেছে না, আমার সেজদা ঠিক হইতেছে না। একটা নামাজি মানুষ অহংকারী হইতে পারে না। নামাজি বিনয়ী হয়, নামাজি নম্র হয়, নামাজি ভদ্র হয়, নামাজি সহনশীল হয়, নামাজি পর উপকারী হয়। নামাজ ঠিক হইতেছে না, এই জন্য আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা আসে না। আমার ভাইরা, দোস্ত বাব, এই নামাজটা হলো কলবের রোগের মেডিসিন। কলবের রোগের কি? আমার ভাইরা, দোস্ত বাব, নামাজের পরে এবার মানুষের কলবের মধ্যে আর একটা মারাত্মক ধরনের রোগ হয়, বড় রোগ। এই রোগটার নাম আরবি রোগ হইল বুখল। আরবি রোগ কি? বুখল। আমার বেয়েরা, বাংলাতে কয় কঞ্জুসি, কিপটামি, কৃপণতা। কৃপণতা। কতগুলা মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু হিজবে আলাহির খরচের জন্য যদি মুফতি সাহেব যাই দোকানের সামনে খাড়ায়, টাকা 10টা দে, 50টা দে, 100টা দে, অথচ সেই লোকটা 5,000 টাকা দেওয়ার যোগ্যতা রাখে, 10,000 টাকা দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু কিপটামির জন্য, কৃপণতার জন্য পারে না। আল্লাহ কয়, এই বড় মিয়া, এই ধনী, এই মালদার, কিপটামি তোর দূর হইয়া যাব। কিপটামির মেডিসিন গ্রহণ কর। কিপটামির মেডিসিনের নাম হলো সদকা। সদকা 2 প্রকার, একটার নাম সদকায়ে মফরুজা, যার আরেক নাম জাকাত, আরেকটার নাম সদকায়ে নাফেলা। সদকায়ে মফরুজা, যে সমস্ত মানুষ নেশাবের মালিক, প্রতি বৎসরে একবার হিসাব করি, শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, এতিম, গরিব, দুস্থ, বিধবা। আমার ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার গরিব গরিব তালবারা, এদের মধ্যে বৎসরে একবার বিতরণ করবে, এটার নাম জাকাত। আর যারা নেশাবের মালিক না, তারা তাদের রুজির 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 1000 টাকা রুজি করছো, 900 টাকা তোমার পরিবারের জন্য খরচ করবা, আর 100 টাকা আল্লাহর রাস্তায় দান সদকা করবা। এই সদকায়ে মফরুজা আর সদকায়ে নাফেলা যত বেশি হবে, তত বেশি মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগে তোমার থেকে কৃপণতার রোগটা দূর হইয়া যাবে। কৃপণতার রোগের থেকে তোমার কলবটা পরিষ্কার হইয়া যাবে, সাফাই হইয়া যাবে। আর একটা রোগ মানুষের কলবের মধ্যে হয়, মারাত্মক ধরনের রোগ, এটার নাম হইল হেরস। এটার নাম কি? হেরস। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, লোভ লালসা শুধু ফাইলেই পকেটে ঢুকায়, কার না কার সেটা চিন্তা করে না, খালি বামাতে ডাইনাতে পকেটে ঢুকায়। লোভ লালসা বেশি হইলে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হারাম হালাল ঠিক থাকে না। লোভ লালসা বেশি হইলে হারাম হালাল ঠিক থাকে না। আল্লাহ কয়, বান্দা এটার জন্য আমি একটা মেডিসিন বানাইছি, রমজান মাসের রোজা। রমজান মাসের কি? রোজা। হ্যাঁ, রমজান মাসের রোজাগুলা যত যত্ন সহকারে রাখবা, এবং সেই সাথে বাকি 11 মাসের মধ্যে যে সমস্ত নফল রোজাগুলা আছে, এগুলাকেও যদি একটু যত্ন করো, তাহলে আস্তে আস্তে দেখবা তোমার কলবের থেকে লোভ লালসার রোগ দূর হইয়া যাবে। এইবার তোমারে কেউ দাওয়াত করলে, তোমারে কেউ টাকা দিতে চাইলে, তুমি জিজ্ঞাসা করবা হারাম না হালাল।
হারাম না হালাল। মৃত্যুর আগে তোমার কলবের থেকে এই লোভ লালসার রোগটা দূর হইয়া কলব পরিষ্কার হইয়া যাবে। আমার বেরা দোস্ত আবাব, আরেকটা রোগ তোমার কলবের মধ্যে মারাত্মক ধরনের রোগ হয়, এটাকে বলে আদমে মোসাওয়াত। আদমে মোসাওয়াত, অসাম্যতার রোগ। এটা ধনীদের মধ্যে বেশি হয়। ধনী মানুষেরা, উচ্চ শ্রেণীর মানুষেরা, উপরের ক্লাসের মানুষ যারা, এদের মধ্যে এই অসাম্যতার রোগ এটা বেশি হয়। নিচের শ্রেণীর মানুষগুলাকে, গরিব শ্রেণীর মানুষগুলাকে, অশিক্ষিত শ্রেণীর মানুষগুলাকে দূর দূর করে তুচ্ছতার ছিল, হ্যাঁ বেটা, হ্যাঁ যা ফকিনির ফলা বেটা, এখান থেকে যা, এরকম করে। আপনাদের সিলেটে নাই? হ্যাঁ, ক্ষমতা একটু পাইলে, টাকা কয়টার মালিক হইতে পারলে আর মানুষের চোখে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই অসাম্যতার রোগটা যদি তোর থেকে দূর করতে হয় তাহলে একটা কাজ কর, জীবনে একবার, জীবনে 5-7 লাখ টাকা খরচ করি, মক্কা শরীফ যা, এখানে আমার কালো একটা ঘর আছে, এই কালো ঘর, এটার চতুর্দিকে উপরে নিচে সাদা 2খানা কাপড় পরিধান করবি, সাদা 2খানা কাপড়, আর কিছু দেখতে পারবে না, মাথা খোলা, পায়ের তালুর পিঠ খোলা, কোনো রকমের পণ্ডিতি মণ্ডিতি সেখানে চলবে না, কথা এক, পোশাক এক, আমার ঘরের চতুর্দিকে ঘুর, আমার ঘরের চতুর্দিকে ঘুর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে ঘুরি আসলে দেখবি তোর কলবের মধ্যে আর অসাম্যতার রোগ থাকবে না। এই হাজী সাহেব, তুই হজ করে আসার পরে যদি তোর মধ্যে এখনও অসাম্যতার রোগ থাকে, এখনও নিচু শ্রেণীর মানুষগুলাকে তুই খাটো চোখে দেখিস, এখনও নিম্ন শ্রেণীর মানুষগুলাকে দূর করস, এখনও নিম্ন শ্রেণীর মানুষগুলাকে তুচ্ছতাচ্ছিল্য করস, তাহলে বোঝা গেল তোর হজ কাজে লাগে নাই, তোর হজ কবুল হয় নাই, তুই আল হাজ লেখার জন্য হজ করছ। কথা বুঝেন নাই? আমার ভাইরা দোস্ত আবাব, এই গেল 5টা বড় বড় রোগের 5টা বড় বড় মেডিসিন। এইবার এগুলা ছাড়া আর যত রোগ আছে, এই সমস্ত রোগের থেকে কলবেরে পরিষ্কার করার জন্য কোরআন হাদিস বিশ্লেষণে মোটামুটি 4টা মেডিসিন পাওয়া যায়। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কাসরাতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। আমার ভাইরা, মৃত্যুর আগে কলবকে যদি পরিষ্কার করতে চান, কলবের সাফাই করতে চান, কলবের সাফাই যদি করেন তাহলে আপনার তাসাব্বুফ হবে। তাসাব্বুফ হইলে আপনারে সুফি বলা যাবে। আপনারা কি বলা যাবে? সুফি বলা যাবে। সুফি ওই মানুষটাকে বলা হয় যার কলবের সাফাই হয়, যার কলবের কি হয়? সাফাই হয়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করবেন, কলবের সাফাই হবে। আল্লাহ জিকির বেশি করবেন। আল্লাহ জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকির বেশি করবেন, আর বেশি বেশি করে মওতের স্মরণ করবেন। মৃত্যুরে যত বেশি স্মরণ করবেন তত বেশি কলবের সাফাই হবে। আর মা বাপের কোথায় রাখি এসছেন? ও দোস্ত আহবাব, শুক্রবারে জুমার দিন মা বাপের কবরস্থানে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। আল্লাহর দপ্তরের মধ্যে নেক সন্তান হিসেবে নামটা লিপিবদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খানক গেছে।